কেমন আছে তুই ভাই বলো? এই যে ভাইয়ের একটু ঘুম পেয়ে গেছিল থেকে সিনিয়র মোস্ট নাকি? হ্যাঁ সুবলদা, হ্যাঁ চেনে হাত কে ঢুকিয়েছিল তোমাদের মধ্যে? হ্যালো বন্ধুগণ, অনেকদিন পর একটা গ্রুপ রাইডে যাচ্ছি, নোম্যাডিক রাইডার্স অফ বেঙ্গল গ্রুপটার নাম। কোথায় যেতে চলেছি? আমরা নর্থ বেঙ্গল। এখন মধ্যমগ্রামে মিট আপ পয়েন্টে যাচ্ছি, ওখানে অনেকে আসবে, ওখান থেকে একসাথে আমরা চাকদা আবার একটা বড় টিম মিট আপ করবো। গ্রুপের রাইডাররা সব চলে এসছে, এখানে জিনসও নিয়ে রয়েছে দেখো, এই যে ওর পিলিয়ান পার্টনার আছে, এই যে বাবু ভাই। চলো এবার চাকদা যাবো আমরা সবাই একসাথে মিট আপ করে। আর ওই যে তৈ ভাই ব্লগ করছে দেখো, তৈ ভাই ভিডিও হবে। এই যে কেমন আছে তৈ ভাই বলো? চলো আমাদের গন্তব্য নেক্সট মিট আপ পয়েন্ট চাকদা। আমরা এখন বারাসাত ক্রস করছি, সামনেই সিঙ্গেল লেন হবে। এখন ধরে সিঙ্গেল লেন চালাচ্ছি, রোডের কন্ডিশন খুবই খারাপ দেখো, পুরো গাড্ডা হয়ে রয়েছে। সামনেই ডাবল লেন পেয়ে যাবো। প্রচুর ট্রাককে ওভারটেক করে আসলাম, আবার সামনে ট্রাক প্রচুর, বাপ রে বাপ, বাপ রে বাপ। আমরা সিঙ্গেল লেন থেকে এবার ডবল লেনে আসলাম। এই যে আমাদের পার্টনার। চলো গুড মর্নিং। দেখো ভোরবেলা কি সুন্দর লাগে। আমার লেফট সাইডে রিলায়েন্সের পেট্রোল পাম্প চলে যাচ্ছে, আমাদেরই পার্টনার হবে হয়তো, ওর জন্য একটু সিগন্যাল দিলাম। এখন শিলিগুড়ি যাওয়ার এই রাস্তাটা হচ্ছে বেস্ট রুট, মানে রোডের কন্ডিশন শুনেছি তুখর অন্য লেভেলের, কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে। আমি এখন 65 ক্রুজ করছি, জাস্ট চাকদাটা ক্রস করলাম, ভানুবাবুর হোটেল চলে এসছে, আমাদের মিট আপ পয়েন্ট। এই যে আমাদের পার্টনাররা সব দাঁড়িয়ে রয়েছে, লাইন আপটা দেখবে শুধু, পুরোটা সবাই আসুক। এই যে তনয় ভাই চলে এসছে। হ্যাঁ হ্যালো। এই যে সায়ন ভাই, আমাদের মিট আপ পয়েন্টে সবাই চলে এসছে দেখো। এই যে তো ব্যাপারটা হচ্ছে যে আমি সবার আগে থাকছি, মানে লিডে থাকছি, সায়ন থাকবে একদম টেলে। এই যে আমাদের হিমালয়ান ভাই, আমাকে ক্রস করে কেউ আগে যাবে না, আর সায়ন ভাইকে মানে ওকে পেছনে রেখে কেউ যাবে না, ঠিক আছে? ও সবার পেছনে থাকবে। ধরো কারো দাঁড়ানোর দরকার পড়লো, এই যে হাত দেখাবে আগে, তারপরে ওকে আগে বলবে, আমার সাথে কানেক্টেড থাকবে, তো আমি দাঁড়িয়ে যাবো আস্তে করে। যদি কিছু মেজর প্রবলেম হলো বা ধরো তোমার যখন ঘুম পেলো, কারোর শুধু ওর নয়, কারোর যদি ঘুম পায় আগে থেকে একটু জানাবে। আর সেকেন্ড থিং হচ্ছে এখন সকাল, মানে এই ওয়েদারে, ঠিক আছে, এখন রাইড করার জন্য একদম পারফেক্ট ওয়েদার, কোনো কষ্ট হবে না, রাস্তায় পরে সুন্দর জাস্ট। বাট একটা প্রবলেম হচ্ছে যত দিন বাড়বে না রাস্তাঘাটের লোকজন বাড়বে, রাস্তা দেখবে সেই হাইওয়ে মনে হবে ট্রেনে বেরিয়ে যায়। বাট এই যে কাট আউটগুলো আছে, ওখানে কুকুর, শুধু কাট আউট বলে না, কুকুর যখন তখন আসতে পারে, তো সেই কারণে হাইওয়ের ভিশন পুরো একদম ক্লিয়ার রাখার চেষ্টা করবে। দেখবে মানে শুধু সামনের গাড়ি পেছনটা দেখবে না, আশেপাশে সব কিছু দেখবে, তার সাথে একটা ডিস্টেন্স মেনটেন করবে, ঠিক আছে? একটা গাড়ির সাথে একটা গাড়ি মিনিমাম 100 মিটার হলে 50 থেকে 100 মিটার তো করবেই, যাতে এমার্জেন্সি ব্রেকিং এগুলো ঠিকভাবে করতে পারবে। ফাইনালি আমাদের নর্থ বেঙ্গল ট্রিপ শুরু করা যাক। তো আমাদের ভাই ফাইনালি এনআরবি স্টিকার ভাইয়ের গাড়িতে লাগিয়ে দিচ্ছে, এটা মুছে নিস ভালো করে, ঠিক আছে? চলো সোজা করে লাগাই আমাদের যাযাবর স্টিকার। ডান, ঠিক আছে চল, ঠিক আছে চলো। লেগে গেছে, কই দেখে একটু উলু দে, উলু 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 দে, উলু। হ্যাঁ কি বলো তো, কি হলো, কি ফুল ফর্ম বলো? নোম্যাডিক রাইডার্স অফ বেঙ্গল, ফুল ফর্ম বলো। চলো চলো বেরো যাক, यस ফান হবে গাইস, চলো চলো চলো। এই যে সামনে গিয়ে ভিডিও হবে, কথা হবে, দেখা হবে, কথা হবে, ভিডিও হবে। তো রাধে 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 রাধে। এখন ঘুরতে বাজে দেখো 6:40, আমরা এখান থেকে বেরোচ্ছি। পুরো লাইন আপটা দেখো। অনেকদিন পর একটা গ্রুপ রাইডে, খুবই ভালো লাগছে। এখন শিলিগুড়ি খুব কম সময়ে চলে যাওয়া যাচ্ছে।
দেখো রাস্তার কন্ডিশন। আর আমার লেফট সাইডে হচ্ছে G900 কাওয়াসাকি G900। দেখো বন্ধু নেশা কাকে বলে, নেশা। এইটাই হচ্ছে গ্রুপ রাইডের মজা। মানে 70 to 80 ক্রুজ করছি। যারা করেনি তারা বুঝতে পারবে না ভাই। অনেকেই অনেক রকম ভাবে নেশা করে, আমার নেশা এটা দেখো, সিরিয়াস বলছি, আলাদাই মজা এতে। কিন্তু তাও খুব সাবধানে। এখন আমরা ক্রস করছি শান্তিপুর বাইপাস। আমাদের তনয় ভাই লিড করছে সামনে, আর পেছনে সায়ন ভাই একদম টেল। আর এখানে মাইল ফলোকে দেখতে পাচ্ছি, সামনে কৃষ্ণনগর। মালদা এখান থেকে 223 কিলোমিটার, বহরমপুর 109 কিলোমিটার, মায়াপুর এখান থেকে 38 কিলোমিটার। এখান থেকে মায়াপুর খুবই কাছে। দুপাশে আমবাগান, এত সুন্দর লাগছে না এই হাই রোডটা। NH34 এখন তুখর ভাই। এখন শিলিগুড়ি রীতিমতো 12 ঘন্টা 10 ঘন্টায় চলে যাওয়া যাচ্ছে। মানে 70 to 80 ক্রুজ করলে 12 ঘন্টায় চলে যাওয়া যায়। রোডটা একবার দেখো বন্ধু, অসাধারণ অসাধারণ। রাইট সাইডে হচ্ছে তনয় ভাই, এই যে। তো বন্ধুগণ, আমরা এখন চলে এসেছি কৃষ্ণনগর রেলওয়ে ট্র্যাকের আন্ডারপাস। এখানে খুব সাবধান, কারণ জল পড়ে থাকে। এই যে গাড্ডা দেখেছো আমার লেফট সাইডে, সেই সুন্দর জায়গাটা জলঙ্গি নদীর ব্রিজ। এই জায়গাটা আমার দারুণ লাগে। আগে কত জ্যাম হতো এই সব জায়গায়, এখন 2 লেন হাইওয়ে হয়ে দেখো কি সুন্দর। এখানে অনেকে পিকনিক করতেও আছে। আমার লেফট সাইডে রেলওয়ে ট্র্যাক, যেটা তোমার বহরমপুর মুর্শিদাবাদ যাচ্ছে। ভাই আমরা সব এখানে দাঁড়িয়েছি, একজনের চোখ লেগে যাচ্ছিল। ভাই সবসময় বলবো তোমরা অন্তত লং রাইডের ক্ষেত্রে রাতের বেলা অন্তত 2-3 ঘন্টা একটু রেস্ট নিয়ে ভালো করে ঘুমিয়ে তারপরে আসবে ভাই। যে ভাইয়ের একটু ঘুম পেয়ে গেছিলো। কোন জায়গায় আসছো? রামরাজাতলা। ও হ্যাঁ বলছিলে তো। তো রাতে একটু ঘুমাতে পারোনি, সময় পাওনি নাকি? আমি ফিরেছি কাজ থেকে, কাজবাজ আমার নিজেই অফিস। হ্যাঁ, এবার সব ছেলেরা সব যেতে যেতে 10টা বেজে গেছে। কালকে লেট হয়, অন্যদিন আসার সময় বন্ধ হয়ে যায়, কালকেই দেরি হয়। দেখো বন্ধুগণ, আমার দুপাশে ধান কেটে সারি, অসাধারণ ভিউ ভাই। আলাদা চোখের শান্তি, সত্যি চোখ জুড়িয়ে যায় পুরো দুপাশ দেখলে। এটাই তো বাংলা, আমার সোনার বাংলা। চলে এলাম আজকের দিনের প্রথম টোল প্লাজা, কিন্তু আমাদের টোল দিতে হবে না। লেফট সাইড থেকে আমরা চলে যাবো। উঁচু উঁচু স্পিড ব্রেকার, এটা আমরা বেথুয়াডারি টোল প্লাজা ক্রস করলাম। দেখো আমাদের নোম্যাডিক রাইডার্স গ্রুপ, পুরো লাইন আপটা দেখো বন্ধু। এই যে ট্রায়াম্প আছে, ওদিকে G310 BMW, পেছনে আছে G900। দেখো বন্ধুগণ, বহরমপুর বাইপাস দিয়ে যাচ্ছি, সেই রাস্তা ফাটাফাটি, যা দারুণ করে দিয়েছে না রাস্তা, মাখনের মতো একদম। আমরা রীতিমতো 100 ক্রুজ করছি, 100-র ওপরে, তাও আবার 350 ক্লাসিক। আমাদের এই টিমে হন্ডা SP শাইন সেটাও আছে। আমরা চলে এলাম আজকে সেকেন্ড টোল প্লাজায়, কিন্তু টোল দিতে হবে না, তোমরা ভালো করেই জানো বাইকের টোল লাগে না। কিন্তু লাগে এক জায়গায়, 1-2 জায়গায় লাগে, সেটা হচ্ছে এক্সপ্রেস হাইওয়ে, যেটা লখনৌ আগ্রা এক্সপ্রেস হাইওয়ে, তাতে লাগে বন্ধু। ভালোই টাকা লাগে, পার কিলোমিটার এটা কত নেয় জানো। ফাইনালি আমরা চলে আসলাম আমাদের ব্রেকফাস্ট পয়েন্ট পাপ্পু ধাবা। এখান থেকে আমরা ব্রেকফাস্ট করব অ্যান্ড আমরা ফুয়েল আপও করে নেব। এই যে আমাদের দাদা সুফল দা, আমাদের আজকের টিমের সব থেকে সিনিয়র মোস্ট নাকি? হ্যাঁ সুফল দা। আমাদের এখন ব্রেকফাস্ট হয়ে গেল এই পাপ্পু ধাবা থেকে। এই আমরা এখন বেরোবো, ফুয়েল আপ করবো।
আমার সাথে আছে বাবু ভাই আর এই হচ্ছে গৌরব ভাই। আমাদের একটা ভালো বন্ডিং হয়েছে, পরে দেখাবো, আরও অনেক ভিডিও হবে। এখন ঘড়িতে বাজে 10:50, আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট। চলো যাওয়া যাক। ফুয়েল আপ করলাম। আমরা বন্ধু ফারাক্কা ঢুকতে চলেছি, কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম রাস্তা খারাপ পাইনি। মানে রাস্তার কোনো কথা হবে না, দারুণ দারুণ রাস্তা। এই সেই ব্রিজ, আমার দারুণ লাগে এই ব্রিজটা। আমি যতবার আসি ততবারই এখানে দাঁড়িয়ে ফটো তোলার চেষ্টা করি, একবার দুবার সম্ভব হয়েছে। আজকে তো গ্রুপ রাইডে যাচ্ছি, আজকে তো পসিবল হবেই না। দারুণ লাগে আমার এই ব্রিজটা। ওফ, অসাধারণ। অনেকটা বালি ব্রিজের মতো সিমিলারিটি। আমরা একটু জলপানে বিরতি নিলাম এই হোটেলটায়। জলপান বিরতি নেওয়ার পরে এখন বেরোচ্ছি, সামনেই ফারাক্কা ব্যারেজ পড়বে। চলো তোমাদের দেখাচ্ছি। আমরা এখন আসলাম ফারাক্কা ব্যারেজ। তোমরা জানো ফারাক্কা ব্যারেজ সম্বন্ধে তোমাদের আইডিয়া আছে নিশ্চয়ই। আমার লেফট সাইডে জল প্রচুর রয়েছে, কিন্তু অনেকগুলো গেট খোলা। ওই শিট, ডান দিকে নতুন ব্রিজ হচ্ছে, দেখো এই যে ডান দিকে নতুন ব্রিজ হচ্ছে। এখনও সেই পুরনো ব্রিটিশ আমলেই তৈরি। এই তোমরা জানো নিশ্চয়ই, যারা না জানো না, এখানে টোটাল ব্যারেজের গেট আছে 109টা। আজকের দিনের থার্ড টোল প্লাজা, এটা ফারাক্কা ব্যারেজে পরেই। মালদা বাইপাস ক্রস করছি। এখন এসি পরদেশি ধাবায় লাঞ্চ করতে। এই আমাদের সঙ্গী সাথীদের দাঁড় করাচ্ছি। অনেকেই এসছে, আরও অনেকে আছে। এই আমরা এখন পরদেশি ধাবায় লাঞ্চ করতে দাঁড়ালাম। পরদেশি ধাবার অ্যাম্বিয়েন্সটা এরকম। চিকেন রুটি। এখন ঘড়িতে বাজে 2:40 আর আমরা পরদেশি ধাবা থেকে বেরোলাম শিলিগুড়ির উদ্দেশ্যে। শিলিগুড়িতে আমাদের আজকে স্টে। এখনো পর্যন্ত রাস্তার কন্ডিশন মানে তুখর। আমরা একটা ব্রেক নিলাম জাস্ট 2 মিনিটের। বিকেল বেলায় সূর্য অস্ত যাচ্ছে, তার মধ্যে একটা আলাদাই পরিবেশ। দেখো দুপাশে আলাদাই পরিবেশ, তার মধ্যে সূর্যটা দেখো একবার। এই হচ্ছে রোড। এখনো পর্যন্ত রোডের কন্ডিশন তুখর। দেখো একবার জায়গাটা দেখো কি সুন্দর লাগছে। এটাই তো মজা লং রাইডে, এই সুন্দর সুন্দর গাছপালা দেখতে দেখতেই তো রাইড করে যাওয়ার মজাটাই আলাদা। আমরা রোডের সাইডে একটু চা খেতে দাঁড়ালাম। এই যে সবাই একটু চা হচ্ছে এখন। এই আমাদের সবাই বাদবাকি টিম চলে আসছে। তো ফাইনালি আমাদের টিম মেম্বাররা এসে উপস্থিত। এই যে আমাদের ডিনার রেডি। বুফে সিস্টেম করছে, আমরা এখন করবো। ফাইনালি বন্ধু আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশন শিলিগুড়ি, হোটেল দেবজিৎ। যে রুম দেখো, রুমের কন্ডিশনটা এসি রুম।
আর এই যে টয়লেট, গিজার আছে। তো বন্ধু, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, এখানে এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নেক্সট দিন আমরা যাব ধোত্রে, পাহাড়ের রাইড শুরু হচ্ছে কালকে থেকে। তো চ্যানেলে জুড়ে থাকো। যারা এই পর্যন্ত দেখে ফেলেছো, নিশ্চয়ই ভিডিওটা ভালো লেগেছে, প্লিজ একটা সাবস্ক্রাইব করে যাও, এই বন্ধুটাকে একটু সাপোর্ট করে যাও। চলো, গুড নাইট, টাটা।